ভাইয়ের জন্য একটা বড় সারপ্রাইজ গিফট আছে। আমার বহুত দিনের শখ ছিল। আমি নিজেই সারপ্রাইজ। তুমি বাংলা বোঝো তো? আম জমকি দাম। আমি যদি বলি তুমি আমার বাড়ি যাবে, আমি কি বলতে হবে আমাকে? এই যে আজকে হলো আমার ভাইয়ের জন্মদিন। ভাইয়ের জন্য একটা বড় সারপ্রাইজ গিফট আছে। এটা ভাই নিজে জানে না যে কি আছে। সাজিয়ে গুজিয়ে জামা ফামা পরে নিয়ে যাচ্ছি সারপ্রাইজ গিফটটা। জানি না পছন্দ হবে কিনা, কিন্তু বলতে গেলে আমার বহুত দিনের শখ ছিল। আমি ভাবতে পারিনি যে আমি এটা পারবো কমপ্লিট করতে। আমার বাচ্চা সময় ভেবেছিলাম যে আমার বাচ্চা সময় কোনোদিন সেটা আমি পারিনি। ভাই কি হতে পারে বলতো? কি হতে পারে? কি হয়েছে? গাড়ি। ভাইয়ের জন্য আসলে আজকে আমার ভাইয়ের জন্য কি সারপ্রাইজ আছে সেটা আমার ভাই একটি বারের জন্য হলেও বুঝতে পারেনি। আর শুধু ভাই বলে না, তোমরাও বুঝতে পারোনি। আগের ব্লগে আমি যে মাটির ব্যাংকে ভাটটাতে টাকা জমিয়েছিলাম, ওটা ভাঙার পর যে টাকাগুলো বেরিয়েছিল, সেটা দিয়ে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোমাদের কি মনে হয় আমি আমার ভাইকে কি সারপ্রাইজ দিতে পারি? তো তোমরা এই যে কমেন্টে এটা বলেছিলে, আমরা সারপ্রাইজটা জানি, তুমি তোমার ভাইয়ের জন্য বাইক কিনতে যাচ্ছ। আর কেউ কেউ মনে হয় এটাও বলেছিলে, আমি জানি আপু তুমি তোমার ভাইকে আইফোন কিনে দেবে। তো আসল ব্যাপার হলো, আজকে আমি ভাইকে যে সারপ্রাইজটা দিতে যাচ্ছি, সেটার মাধ্যমে বলতে পারো আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে, যেটা এই যে তোমরা এবার দেখতেই পাবে। আমার দেওয়া প্রথমবার সবচেয়ে বেস্ট সারপ্রাইজ গিফট হচ্ছে এটা। মধুর কিছু সময় শুভ জন্মদিন ভাই। না আমি আমার ভাইকে বাইক কিনে দেবো, আর না আমি আমার ভাইকে মোবাইল কিনে দেবো। আমি ভেবেই নিয়েছিলাম এবারে ভাইয়ের জন্মদিনটা আমি এই বাচ্চাগুলোর সঙ্গে সেলিব্রেশন করব, কারণ এটার থেকে দামি গিফট আমার মনে হয় না আর কিছু হতে পারে বলে। আমার অনেক দিনের স্বপ্ন আজ ফাইনালি পূরণ হয়েছে। আমি সেই কবে থেকে ভেবে রেখেছিলাম, আমি যেই দিনই আমার মাটির ভাড়টা ভাঙবো, সেই দিনই ওই ভাড় থেকে যতগুলো টাকা বেরোবে, পুরো টাকাটা দিয়ে আমি ওদেরকে কিছু খাওয়াবো। আজকে আমি আমার নিজের মনকেই কথা দিয়ে কথা রাখতে পেরেছি। জানি না ভাই তোর এই উপহারটা ঠিক কতটা ভালো লেগেছে, কিন্তু তোকে আমি এটুকু বলতে পারি, এই যে তুই এই মানুষগুলোর যে ভালোবাসাটা পাচ্ছিস, এটা তুই অন্য কোনো উপহারে হয়তো বা পেতিস না। আমি সবসময় আমার ফ্যামিলির কথা ভেবেছি, এই যে এই মানুষগুলোর কথা ভেবেছি, ওদের মুখে একটু হাসি ফোটানোর আমি অনেক অনেক রকম চেষ্টা করি। জীবন মানেই তো আজ আছি কাল নাও থাকতে পারি, তবে যে কটা দিন বেঁচে আছি, আমি আমার কথা যদি বলি, তাহলে এই যে সবাইকে নিয়ে একসঙ্গে বেঁচে থাকতে চাই। আর জানো তো, আমি মন থেকে একটা কথা খুব বেশি বিশ্বাস করি, আমি যদি কোনোদিন কোনো ভালো কাজ করে থাকি, তাহলে আল্লাহর দয়ায় আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ হবে না, আর তোমাদের ভালোবাসারও কোনোদিন অভাব হবে না। তবে বিশ্বাস করো, আজকে ভাইকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। মানে আমি জানতামই না যে ওরা আমাদের জন্য এত কিছু আয়োজন করবে। জানো তো, ভালোবাসা কোনোদিন ধর্ম দেখে হয় না। আমি ওদের কোনো ভাষা বুঝতে পারছিলাম না ঠিকই, কিন্তু এটুকু বুঝতে পেরেছিলাম ওরা আজ অনেক হ্যাপি। আমি নিজেই সারপ্রাইজ, ভাইকে সারপ্রাইজ দিতে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আসলে ওরা তো আদিবাসী, তাই ওদের আবদার ছিল আমিও ওদের মতো আদিবাসী ড্যান্স করি। এবার ওদেরকে আমি যে ঠিক কিভাবে বোঝাবো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার মধ্যে কোনো রকম কোনো ট্যালেন্ট নেই, না আমি পারি নাচ করতে, আর না আমি পারি ভালো গান করতে। তার উপর ওখানে সবাই ছিল, আমার এত লজ্জা পাচ্ছিল কি বলবো। ওরা আমার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু ওরা এত সুন্দর নাচছিল, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। যাই হোক, এখানে সবাই মিলে অনেক 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 বেশি মজা করেছি। তবে এত খুশির মাঝে আমি স্যারের মুখ থেকে এই যে এই বাচ্চাগুলোর ব্যাপারে কিছু কথা শুনলাম, যেটা শোনার পর থেকে আমার মনের ভিতরটা অনেকটা খারাপ হয়ে গেল।
এই যে এই বাচ্চাগুলোকে দেখছো, জানো ওরা কেন স্কুলে আসে? স্যারের মুখ থেকে শুনছিলাম ওদের প্রতিদিন স্কুলে আসার একটাই কারণ, সেটা হলো মিড ডে মিল। হ্যাঁ, ওরা শুধু এখানে আসে একবেলা খাবার জন্য, কেননা বুঝতেই পারছো আমাদের সবার জীবন সমান না। ওরা এই যে এখন স্কুলে এসে ভাত খাচ্ছে, এই ভাতটা খাওয়ার পর তারপরে সবাই বাড়ি চলে যাবে, আর বাড়ি গিয়ে আদেও কোনোদিন রাত্রে খেতে পাই কিনা তাও জানি না। কখনো কখনো ওদেরকে খালি পেটেই ঘুমিয়ে পড়তে হয়, বা কখনো কখনো মুড়ি ভিজিয়ে খেতে হয়, মানে বেশিরভাগ দিন হয়তো না খেয়েই থাকতে হয়। তারপরের দিন আবার যখন সকাল হয় তখন সবাই ছুটতে চলে আসে স্কুলে, কারণ ওরা জানে এই স্কুলটাই সেই জায়গা যেখানে ওরা অন্তত একবেলা পেট পুরে খেতে পারে। সাধারণত এখন তো ছোট বাচ্চারা স্কুলে আসতেই চায় না, কিন্তু এখানে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে এই যে দেখতে পাচ্ছ খিদের জ্বালায় কত ছোট্ট বাচ্চাটা স্কুলে এসেছে। আমি সেই দূর থেকে লক্ষ্য করছি ও এখনো নিজের হাতে ঠিক মতো খেতেই শেখেনি, তাই ওর কাছে গিয়ে আমি নিজের হাতে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। কতটা ইনোসেন্ট তাই না? ও আমাকে চেনে না, মানে আমি কে তাও জানে না, তারপরেও দেখো আমি খাইয়ে দিচ্ছি আর ও কতটা মায়াবী ভাবে তাকিয়ে খেয়েও নিচ্ছে। একবার ভেবে দেখো তো, ছোটবেলায় যখন আমার মারা আমাদেরকে খাইয়ে দিত, আমরা কিন্তু অত সহজে খেতাম না, আমরা কত রকমই না বায়না ধরতাম, আর আমাদের মারা আমাদের খাবার নিয়ে পিছন পিছন ছুটে বেড়াতো। এমন না যে ওদের মা নেই, ওদেরও মা আছে, ওদের মাও ওদেরকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু পরিবারের কথা ভেবে, সন্তানের কথা ভেবে সন্তানকে এখানে রেখে চলে যেতে হয়েছে অনেক দূরে কাজে। ভাবো তো, আমাদের মারা যখন আমাদেরকে ছেড়ে একটা দিন কোথাও চলে যায়, তখন আমাদের মনের অবস্থা ঠিক কেমন হয়। যাই হোক, আজ ওদের মারা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি যে এই একটা দিনের জন্য ওদেরকে খাইয়ে দিতে পারছি বা ওদের হাতে খেতে পারছি, এটাই আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। আজ সারা দিনটা যে ওদের সঙ্গে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। বুঝতে পারলাম, আমি এতক্ষণে জানলাম ওরা নাকি ঠিক মতো বাংলা বুঝতেই পারে না। ধরো এটা খাচ্ছে, তুমি বাংলা বোঝো তো? ধরো এটা খাচ্ছে, আমি কি বললেও বুঝতে পারবো যে খাওয়া হয়েছে ভালো মতো। এটা কি বলবো আমাদের ভাষায় তো? হ্যাঁ, তুই বলবে আম জম কি দাম, আম জম জম কি দাম, দাম না কি দাম, কি দাম, কি দাম, আম জম কি দাম, আম জম কি দাম। আমি একটু ওদের সঙ্গে ওদের ভাষায় কথা বলার চেষ্টা করছিলাম। আম জম কি দাম, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি? কেমন লাগলো আম জম কি দাম? উত্তর দাও তোমাদের ভাষায়, বলো। বাংলা বলছো না? আমি যেটা বলছি বলতে চাইছি, বুঝতে পারছো? আসলে আমি ওদের ভাষায় কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু জানি না কেন সবসময় মুখ থেকে ভুল ভালোই বেরিয়ে যাচ্ছিল। খুশি থাকে মিশে ভরা দেয় অচেনা কাছে এসে ভালো। আমাদের সমস্যা একটাই হয়েছিল, ওরা ঠিক মতো করে বাংলা বলতে পারছিল না, আর আমি ঠিক মতো করে ওদের ভাষা বলতে পারছিলাম না। ওকে আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। তবে একটা কথা কি, আমি ওদের ভাষা বুঝতে না পারলেও ওরা কিন্তু আমার ভাষা বুঝে যাচ্ছে, মানে আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, ওগুলো সব বুঝে নিচ্ছে। যাই হোক, মনের ভাষাটাই তো আসল ভাষা, তাই না? মনের খুশি। সবার সঙ্গে আজ সময় কাটিয়ে অনেক অনেক বেশি ভালো লাগলো। তবে থ্যাংক ইউ মিশকিনদা, তোমরা যদি আজকে না থাকতে তাহলে হয়তো এত সুন্দর একটা দিন আমরা উপহার পেতাম না। আমি জানি ওরা আমার ভাষা একটাও কিছু বুঝতে পারছে না, কিন্তু তারপরেও আমি ওদের ভাষাতে ওদেরকে অনেকবার বলার চেষ্টা করছিলাম যে আমি তোমাদের সকলকে অনেক 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 বেশি ভালোবাসি। কিন্তু তারপরেও আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে দিদি হিসেবে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। চালাতে হয় আবার আপু নাপাম হয় আবার কাছে আচ্ছা, আমি যদি বলি তুমি আমার বাড়ি যাবে, আমি কি বলতে হবে তোমাকে? আলে ওরাম চালা আলেও আলে ওরাম চালাই আলেও আলে ওরাম চালা আলে ওরাম চালাই। ঠিক আছে, যাবে? হ্যাঁ আমার বাড়ি। হ্যাঁ ঠিক আছে, টাটা। পুরো দিল খুশ হয়ে গেছে আমার। খুব ভালো, খুব ভালো, এখানকার মানুষজন খুবই ভালো। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো। আমি স্যারের সঙ্গে কথা বললাম, আমাকে একটা জিনিস খুব কষ্ট লাগলো, বলছে স্যার বলছে এখানে প্রত্যেক দিন মানে আমাদের গ্রামে প্রাইমারি স্কুলে স্যাররা মানে মাইকে অ্যানাউন্স করে করে ছেলে আনতে পারছে না, কোথাও হয় না, কিন্তু এইখানে এই আদিবাসী স্কুল
তো আমি স্যারের সঙ্গে কথা বললাম। স্যার বলছে যে এখানে শুধু ছেলেগুলো এই কারণেই আসে, শুধু খাবারটা মিড ডে মিলের খাবারটা পায় বলে সেই কারণে আসে। এরা সকালেও না খেয়ে আসে আর রাত্রেও হয়তো মুড়ি খায়, দুপুরে খাবারটা এরা পেট পুড়ে খায়। শুধু এই খাবার জন্য 80-90টা ছেলেই দুটো পাড়া থেকে শুধু এইখানে আসে। তো এটাই খুব কষ্ট লাগলো শুনে। স্যাররা তো ওটাই বলছিল যে শুধু খাবার মানে ঠিক মতো খেতে পায় না ওরা। ঠিক আছে, তো একমাত্র স্কুলেই আছে যেটা মিড ডে মিল দেয় বলে সরকার মানে খেতে পারে। তবে সরকারকে আমার একটাই রিকোয়েস্ট, আমি জানি আমার ভিডিও দেখবে নাকি, আমার ব্লগ যাবে নাকি, পারলে মানে আরেকটু যদি সাহায্য করা যেত এই স্কুলগুলোকে। আর আমার যতটুকু সামর্থ্য আমি অবশ্যই চেষ্টা করেছি, কিন্তু আমি চাই যে সরকারও যদি আরেকটু সাপোর্ট করে তাহলে ওরা ভালো করে পড়াশোনা করতে পারবে, ভালো করে খাওয়া দাওয়া করতে পারবে। এটা আমরা যদি সবাই সবার পাশে থাকি তবেই না হবে। কি বলতো, এখন এমন হয়ে যাচ্ছে সব ধর্ম করে মানে ওর ধর্ম নিয়ে করে, কিন্তু আসলে আমাদের পরিচয় কি, আমরা মানুষ, এর থেকে বড় কিছু না, আমরা সবাই বন্ধু, তাই তো? একদম। আর ওইখানে পরিবেশটা এত ভালো, এই কারণে ওখানে 2জন ম্যাম 2জন স্যার আছে, মানে মনের সঙ্গে তুলনা হয় না। আমাদের আসলে কি, আমরা যেমন শিক্ষা দেব বাচ্চারা তেমন শিখবে। আমরা যদি শিক্ষা দিই যে আমরা এই নিয়ে মারপিট করবো, ধর্ম নিয়ে মারপিট করবো, তাহলে ওটাই শিখবে। সমাজের মূল খুঁটি হচ্ছে টিচার। এত ভালো টিচারের ব্যবহার, টিচার এত সুন্দর শিক্ষা দিয়েছে সবাইকে। তো এরকম করে যদি আরেকটু সাপোর্ট পাই না, আমি এতটুকু বলতে পারি। আমি জানি ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, জানি না কেউ দেখবে কিনা, বাট এতটুকু বলতে পারি যে ধর্ম নিয়ে মারপিট নয়, আমরা সবাই বন্ধু, আমাদের সবাইকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে হবে। যাই হোক, ভাইয়ের বার্থডে গিফট এটাই ছিল। ঠিক আছে, তো কেমন লাগলো আমি জানি যে তোমরা অনেকে আমার কমেন্টে বলেছে, কেউ বলেছে বাইক, কেউ বলেছে ফোন কিনে দেবে মনে হয়। আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে যে বলো তো কি দেবো আমার ভাইকে সারপ্রাইজটা, তো তোমরা এটাই বলেছিলে। ওরকম কিছু না, আমি দেখিয়ে দিয়েছি সারপ্রাইজ। মানে মিসকিন দা, তোমাকে আমি আবারও থ্যাংক ইউ। তোমার মতো মানুষ হয় না, ভালো থেকো তুমি এইভাবেই এগিয়ে যাও। তোমার মতো মানুষ আমাদের এই সমাজে অনেক বেশি দরকার।